সম্মানিত ভাই এবং বোনেরা, সকলকেই হৃদয়ের অন্তঃস্থল থেকে সালাম, শুভেচ্ছা এবং ওয়েলফেয়ার অভিনন্দন জানাচ্ছি। 2026-27 অর্থবর্ষের যে বাকি মাসগুলো আছে তার বাজেট গতকালকেই নতুন সরকারের পক্ষ থেকে রাজ্য বিধানসভায় পেশ করা হয়েছে। এই সরকারের পক্ষ থেকে প্রায় 4 লক্ষ কোটি টাকার বাজেটের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। আমরা ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই বাজেটকে গভীরভাবে অ্যানালাইসিস করেছি। সেখান থেকে কিছু মতামত এবং আমরা জনগণের সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের মতামত হচ্ছে যে এই সরকারের যে বাজেট 4 লক্ষ কোটি টাকার বাজেট, তার আয়ের যে উৎস, সেই আয়ের উৎস নির্ভর করছে ঋণের উপরে। মদ থেকে যে ট্যাক্স আসবে সেই মদের ট্যাক্সের উপরে, অতিরিক্ত জরিমানা, বিভিন্ন স্পট ফাইন থেকে শুরু করে বিভিন্ন জরিমানার থেকে, এবং কৃষকদের ল্যান্ড রেভিনিউ থেকে। একটা রাজ্য ইতিমধ্যেই 8,15,891 কোটি টাকা ঋণের বোঝা নিয়ে চলছে। প্রত্যেকটা সরকার ঋণ করে যাচ্ছে। এই সরকারের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম ঘটেনি। এই সরকারও একই রকমভাবে আবার 1,16,000 কোটি টাকার আবার নতুন করে রাজ্যের উপরে ঋণ নিয়ে আসছে। প্রতি বছর প্রায় 1 লক্ষ কোটি টাকা আমাদের বাজেট থেকে চলে যায়, খরচ করে দিতে হয় এই ঋণের জন্যই। তার একটা সরকার যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে, এই সরকার তো পারতো কেন্দ্র থেকে টাকা নিয়ে এসে এই ঋণগুলো মকুব করানোর। এই প্রত্যেকটা সরকার যদি ঋণ করতেই থাকবে তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে বাংলা? এই ঋণের বোঝা কিভাবে শেষ হবে? কোনো শেষ হওয়ার তো রাস্তা দেখা যাচ্ছে না। এ তো ঋণ করে ঘি খাওয়ার মতো অবস্থা হচ্ছে। প্রত্যেক বছর লাখ লাখ টাকা, লক্ষ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা বাংলার মানুষের উপরে বাড়ছে, এবং এক্ষেত্রেও ব্যতিক্রম কিছু ঘটেনি। বিশাল সংখ্যক আবার ঋণ করা হচ্ছে, এবং মদের উপরে ট্যাক্স বাড়ানো হচ্ছে। মানে মদ, পুরো এই আয়ের ক্ষেত্রে মদ থেকে একটা বিশাল অঙ্কের আয় আসবে। প্রায় 24,000 কোটি টাকার আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হচ্ছে। আমরা জানি যে মদ হচ্ছে সামাজিক অবক্ষয়ের একটা হাতিয়ার। পুরো পরিবার ধ্বংস করে দেয়, একটা সমাজকে ধ্বংস করে দেয়। যত ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, সেই ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রেও এই মদ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার। পরিবার নষ্ট হচ্ছে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। এরকম একটা জিনিসের উপরে ভর করে যদি আয়ের উৎস ঠিক করা হয়, তাহলে বাংলার সার্বিক উন্নয়ন কোথায়? সামাজিক পরিকাঠামোর ডেভেলপমেন্ট কোথায়? সামাজিক উন্নয়ন কোথায়? এবং ট্রাফিক স্পট ফাইন থেকে শুরু করে বিভিন্নভাবে যে জরিমানার একটা বিশাল সংখ্যক একটা লক্ষ্যমাত্রা এখানে ঠিক করা হয়েছে। কৃষকদের কাছ থেকে 8,000 কোটি টাকার ল্যান্ড রেভিনিউ নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। অপরদিকে ব্যয়ের ক্ষেত্রে আমরা দেখলাম যে গোটা বাংলা জুড়ে এই সরকার আসার পরে লক্ষ লক্ষ মানুষের, হকারদের সব দোকানপাট ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, বুলডোজিং করা হয়েছে। সেই লক্ষ লক্ষ পরিবারের ভবিষ্যৎ কি হবে? তাদের পুনর্বাসন কিভাবে হবে? তারা কিভাবে সারভাইভ করবে? সে ব্যাপারে কিন্তু এই বাজেটে কোনো দিশা দেখানো হয়নি। সংখ্যালঘু খাতে প্রায় 61% বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। কৃষকরা আমাদের দেশের গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড হওয়ার পরেও তাদের রোজগার বাড়ানোর কোনো এই বাজেটে দিশা দেখানো হয়নি। তাদের কিভাবে আয় বাড়বে, বরং তাদের উপরে রেভিনিউ চাপিয়ে দেওয়া হয়েছে বেশি করে, আরও তাদের শতাংশ বাড়ানো হচ্ছে। পাশাপাশি যে ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ীরা আজ তাদের জীবনযাত্রা খুবই কঠিন পরিস্থিতির মধ্যে আছে। সেই ব্যবসাকে কিভাবে বাঁচানো হবে? জিএসটির কবলে পড়ে বা বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে এই ব্যবসায়ীদের অবস্থা খারাপ। এবং পুরো জিএসটি প্রক্রিয়া যে এত জটিল একটা জিএসটি প্রক্রিয়া তৈরি করা হয়েছে, কোনো ব্যবসায়ী সে নিজের থেকে, তার জিএসটি পোর্টাল আছে বটে, কিন্তু সেই পোর্টালে কোনো কিছু সে নিজের থেকে সেগুলোকে সাবমিট করতে পারবে না। তার জন্য তাকে কোনো না কোনো সিএর আন্ডারে বা কোনো অ্যাকাউন্টেন্টকে দিয়ে এগুলো করাতে হয়। তো সে একটা মধ্য ব্যবসায়ী, একটা ক্ষুদ্র ব্যবসায়ী,
তার পক্ষে এই পুরো জিএসটি মেনটেন করা কোনোভাবেই সম্ভব নয়। এ জটিল থেকে জটিলতর হচ্ছে, এর সরলীকরণ হচ্ছে না। এই বাজেটেও তার কোনো দিশা আমরা দেখতে পাইনি। যে অন্যান্য প্রগতিশীল যে সমস্ত দেশ আছে সেখানে ক্ষুদ্র ব্যবসায়ীরাও তারা তাদের ট্যাক্সকে ঠিক করার জন্য তারা নিজেরাই সব কিছু করে নিতে পারে, কারো সাহায্যের প্রয়োজন হয় না। তাহলে আয় বাড়ানোর ক্ষেত্রে, রাজ্যের আয় বাড়ানোর ক্ষেত্রে যদি এই জিএসটির সরলীকরণ হতো, পুরো প্রক্রিয়ার সরলীকরণ হতো, তাহলে অনেকটা লাভজনক হতো। এক্ষেত্রেও কোনো ডেভেলপমেন্ট ঘটেনি, বরং ক্ষুদ্র ব্যবসা এমএসএমই এবং মাঝারি ব্যবসাগুলোর, শিল্পগুলোর অবস্থাও খুবই খারাপ। তারও কোনো রোডম্যাপ এখানে দেখানো হয়নি। সার্বিকভাবে এই বাংলার বর্তমান বাজেট এর আগের বাজেটের থেকে কোনো আলাদা কিছু দেখা হয়নি। কেন্দ্রীয় কিছু প্রকল্প আছে, সেই প্রকল্পগুলোকে রাজ্যে সামনে নিয়ে আসা হচ্ছে, কিছু অঙ্ক বাড়ানো হচ্ছে, কিছু সংখ্যা বাড়ানো হচ্ছে, কিন্তু আলটিমেট ঘোষণা অনেক হয়েছে, চাকরির ঘোষণা অনেক হয়েছে, কিন্তু প্রত্যেকটা সরকার, সে কেন্দ্রীয় হোক রাজ্য হোক, প্রত্যেকেই তো ঘোষণা তো দেয়, কিন্তু এখন অপেক্ষা করার ব্যাপার আছে সেগুলো কিভাবে বাস্তবায়ন হয়। সর্বোপরি এই পুরো বাজেট বাংলার মানুষের জন্য একটা দিশাহীন এবং নতুন কিছু বাজেট আমরা মনে করছি না। এবং সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এর বাজেটের উৎসগুলো, এটা কিন্তু বাংলার জন্য কোনোভাবেই একটা পজিটিভ হতে পারে না। এ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে আগামীতে এবং এই বাজেটের আয়ের ক্ষেত্রেও সরকার বাকি সময়গুলোতে আরও এক্সারসাইজ, মানে আরও স্টাডি করুক, আরও রিসার্চ করুক, আরও অন্যান্য পন্থা কি হতে পারে সেগুলোর ব্যাপারে ভাবুক, এবং রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামো যাতে ঋণমুক্ত একটা সুন্দর অর্থনৈতিক পরিকাঠামো তৈরি হয় সে ব্যাপারে সরকার নজর দিক, এই আহ্বান জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।